ডক্টর লুজার শো অলরেডি আপনারা জেনে গেছেন যে প্রতি শুক্রবার এবং রবিবার সন্ধ্যে 6টায় আমি আসি নতুন একটা শো নিয়ে। হাইপোথাইরয়েড একটপিক প্রেগনেন্সির শো হয়ে গেছে, আজকে আপনাদের বহু অনুরোধের হাইপার থাইরয়েডের শো। এই শোতে আমি পড়াই এবং এটা ওই তথাকথিত পড়ানো নয়, তার থেকে বেশি এন্টারটেনিং, তাই এটার নাম শো, যাতে আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে আরো অনেক ভালোভাবে জানতে পারেন এবং আশা করা যায় এই শো আপনি এনজয় করছেন। তাই অবশ্যই শুরুতেই বলে রাখি, ডক্টর লুজার শোটাকে সাবস্ক্রাইব শুধু করবেন না, বেল আইকনও ক্লিক করবেন যাতে প্রতিটা নতুন ভিডিও আপনি দেখতে পান। আজকে আমরা আলোচনা করব হাইপার থাইরয়েড নিয়ে, যদিও যেহেতু অলরেডি আমি হাইপোথাইরয়েড বলেছি, যদিও আজকে হাইপার থাইরয়েড বলাকালীনই আমি হাইপোথাইরয়েডটাকেও একবার রিভাইজ করে দেব, যাতে আপনার হাইপার কিংবা হাইপোথাইরয়েড বুঝতে আর কোনো অসুবিধা না থাকে। আমি শুরু করি একটা বিখ্যাত ছবি দিয়ে, যেটা আমি গুগল থেকে নিয়েছি। এইটা ক্লাসিক্যালি হাইপার থাইরয়েডকে বোঝায়, যেখানে একজনের বিস্ফারিত চোখ, এবং এই বিস্ফারিত চোখ কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে দেখে বা কোনো মেয়ের ছেলেকে দেখে হয় না, এটা রোগের জন্য হয়, যেখানে চোখগুলো বাইরের দিকে বেরিয়ে আসে এবং তার সাথে ওজন কমে যাচ্ছে কিন্তু খিদে কমছে না। এই দুটো ক্লাসিক্যাল কথা বললাম, যেখানে চোখ বাইরে বেরিয়ে আসছে, খিদে বেড়ে যাচ্ছে কিন্তু ওজন কমে যাচ্ছে। এইগুলো হচ্ছে হাইপার থাইরয়েড। যখনই আমরা ভাবি তখন আমার চোখে প্রথম এই ছবিগুলো আসে। যদিও হাইপার থাইরয়েড মানেই যে এগুলোই হবে সব সময়, এরকম নাও হতে পারে। আজকের ভিডিওতে হাইপার থাইরয়েডের পুরো ব্যাপারটাকে বোঝানো যাক। যেরকম আপনারা জানেন, আমি আমার ভিডিওতে কয়েকটা পার্টে ব্যাপারটাকে বলি। প্রথমে বলি জিনিসটা কি, হাইপার থাইরয়েড জিনিসটা কি, কেন হাইপার থাইরয়েড হচ্ছে, কিভাবে আপনি বুঝবেন যে আপনার হাইপার থাইরয়েড হলো, মানে আপনার শারীরিক কি কি পরিবর্তন আসবে, এবং যদি আপনার হাইপার থাইরয়েড হয় তাহলে আপনার কি করণীয় বা ডাক্তারবাবু আপনার সাথে কি কি ট্রিটমেন্ট দেবেন। এই সমস্ত জিনিসকে এই 4টে পয়েন্টে আমরা এই শোগুলোকে কভার করি। তো শুরুতেই আসি, হাইপার থাইরয়েড এই জিনিসটা কি। তো আমি আগের দিন হাইপোথাইরয়েড সম্পর্কে অলরেডি বলেছি, আজকে আমি বলবো হাইপার থাইরয়েড সম্পর্কে। তো আমি জাস্ট একবার দুটোকে পাশাপাশি রেখেছি, মনে করিয়ে দিই। আমাদের গলার এখানে একটা থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, আমি বলেছিলাম এরকম প্রজাপতির মতো দেখতে একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে, এবং যে গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়, যাদের নাম হচ্ছে T3T4, আমি গতদিনই বলেছিলাম। তাহলে এখান থেকে এই T3T4 হরমোন তৈরি হয়, যারা হচ্ছে থাইরয়েড হরমোন। তো হাইপোথাইরয়েড কখন, যখন আমি বলেছিলাম যে এই যে থাইরয়েড হরমোন যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে, তাদের পরিমাণ যখন কম তৈরি হবে তখন সেটাকে আমি বলবো হাইপোথাইরয়েড। হাইপার থাইরয়েড ব্যাপারটা কি, ঠিক এর উল্টো। অর্থাৎ এই যে প্রজাপতির মতো থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে গলাতে, সেখান থেকে যে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, অর্থাৎ T3T4 তৈরি হচ্ছে, তার পরিমাণ যখন বেশি তৈরি হবে তখন সেটাকে আমি বলবো হাইপার থাইরয়েড। তাহলে হাইপার থাইরয়েড মানে কি, যখন থাইরয়েড গ্ল্যান্ড বেশি করে থাইরয়েড হরমোন তৈরি করছে, মানে নর্মালের থেকে অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরি করছে, সেই জিনিসটাকে আমরা বলবো হাইপার থাইরয়েড। হাইপার, উত্তেজিত হয়ে গেছে থাইরয়েড গ্ল্যান্ড। দ্বিতীয় প্রশ্ন, কেন কেন হঠাৎ করে আপনার হাইপার থাইরয়েড হবে, কি এমন হলো যার জন্য আপনার হাইপার থাইরয়েড হলো। তাহলে এইখানে আমি অলরেডি বলেছিলাম, এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, যেখান থেকে এই T3T4 হরমোনগুলো তৈরি হয়, মানে থাইরয়েড হরমোনগুলো তৈরি হয়, এই থাইরয়েড গ্ল্যান্ডকে কে কন্ট্রোল করে, মনে করে দেখুন, আমি বলেছিলাম ব্রেন থেকে একটা আসা হরমোন যার নাম হচ্ছে TSH। অর্থাৎ ব্রেন থেকে এই TSH আসে এবং থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে, এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3T4 তৈরি হয়। আমি আরো বলেছিলাম যে TSH কে কন্ট্রোল করে তারও উপর থেকে থাকে একটা হরমোন যার নাম TRH। ছেড়ে দিন, অত জটিলতায় গিয়ে লাভ নেই। মোট কথা, থাইরয়েড গ্ল্যান্ড TSH এর কন্ট্রোলে আছে। ব্রেন থেকে TSH বেরোয়, যে TSH এসে এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3T4 কে তৈরি করে। এইবার TSH এসে থাইরয়েড গ্ল্যান্ডে কোথাও তো একটা এসে বসে, মানে TSH এসে থাইরয়েড গ্ল্যান্ডের উপর কোথাও তো একটা বসে, যার ফলে থাইরয়েড গ্ল্যান্ড বুঝতে পারে যে TSH এসছে, এইবার আমাকে T3T4 তৈরি করতে হবে। হাইপার থাইরয়েডিজমের যেটা সব থেকে বড় কারণ, যেটা নিয়ে আমি মেনলি আজকে কথা বলবো, যেটা সব থেকে কমন কারণ হাইপার থাইরয়েডের, সেই রোগটাকে আমরা বলি, গ্রেভস ডিজিজ। সেই রোগটাকে আমরা বলি গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ জিনিসটা কি, খুব সহজভাবে বললে, আপনার শরীরেরই কিছু জিনিস তৈরি হয়, কিছু প্রোটিন তৈরি হয়, আপনার শরীরেই তৈরি হয়, যেটা যার কাজ ছিল ভালো কাজ করার, কিন্তু সে ভালো কাজ করার জায়গায় উল্টো কাজ করে। কি করে, আপনার শরীরে এরকম ওয়াই এর মতো দেখতে কিছু প্রোটিন তৈরি হয়,
যাদের কথা ছিল ভালো কাজ করার, কিন্তু এরা কি করে, এরা গিয়ে এই যে টিএসএইচ যে জায়গাটায় বসে তার ওপর গিয়ে এসে এরা এই যে বসার জায়গাটা সেটাকে উত্তেজিত করে দেয়। মানে ধরুন টিএসএইচ আসেনি, তবুও এই যে ওয়াই শেপের যে জিনিসগুলো তৈরি হয়েছে, তারা ওই টিএসএইচ এর বসার জায়গায় গিয়ে বসে থাইরয়েড গ্ল্যান্ডকে ফিল করায় যেন টিএসএইচ এসে, কিন্তু টিএসএইচ কিন্তু আসেনি। এরা কায়দা করে অতিরিক্ত উত্তেজিত হয়ে গিয়ে নিজেরা বেশি কাজ দেখানোর জন্য গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে টিএসএইচ ছাড়াই উত্তেজিত করে দেয়, যার ফলে স্বাভাবিকভাবে আপনার শরীরে অতিরিক্ত T3T4 তৈরি হচ্ছে। তাহলে T3T4 কেন অতিরিক্ত তৈরি হচ্ছে? নর্মালি T3T4 কে কারা তৈরি করে? টিএসএইচ এসে T3T4 তৈরি করায়। কিন্তু হাইপার থাইরয়েড হওয়ার সব থেকে বড় কারণ কি? যখন আপনাদের শরীরের কিছু ওয়াই এর মতো দেখতে প্রোটিন, যাকে আমরা অ্যান্টিবডি বলি, তারা তাদের নর্মাল কাজকর্ম ছেড়ে হঠাৎ করে গিয়ে এই থাইরয়েড গ্ল্যান্ডকে উত্তেজিত করছে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে ফিল করাচ্ছে যে আমি টিএসএইচ। অ্যাকচুয়ালি টিএসএইচ ওরা নয়, কিন্তু ওরা ওই বহুরূপী সেজে আসছে এবং বহুরূপী সেজে এসে থাইরয়েড গ্ল্যান্ডকে উত্তেজিত করে দিচ্ছে, যার ফলে আপনার অতিরিক্ত T3T4 তৈরি হচ্ছে। কারণ টিএসএইচ তো যা আসছিল এরা এবার কন্টিনিউয়াসলি গিয়ে বলছে আমি টিএসএইচ। এবার থাইরয়েড গ্ল্যান্ড তো আর আমাদের মতো বুদ্ধিমান নয়, ওরা ভাবছে এরাই টিএসএইচ এবং থাইরয়েড গ্ল্যান্ড T3T4 তৈরি করছে এবং আপনার এই হাইপার থাইরয়েড রোগটা হচ্ছে। হাইপার থাইরয়েড হওয়ার মানে থাইরয়েড হরমোন তৈরি হওয়ার আরো অনেক কারণ হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল ধরে নিলাম যে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এরকম অনেক সময় ছোট ছোট কিছু টিউমারের মতো জিনিস তৈরি হয়, যারা অতিরিক্ত থাইরয়েড হরমোন হঠাৎ করে তৈরি করে। এই জিনিসটাকে আমরা বলি টক্সিক মাল্টিনোডিউলার গয়টার। যাই হোক, এত কিছু জানার দরকার নেই। তো যেখানে আমরা কি বলি, এরকম অনেকগুলো নোডিউল তৈরি হচ্ছে, যারাও কি করছে, যারাও অতিরিক্ত T3T4 তৈরি করছে। এই নোডিউলগুলো থেকে এই যে নোডিউলগুলো তৈরি হয়েছে, যারা অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরি করছে। তাহলে আমি মেনলি বললাম যে হাইপার থাইরয়েড কেন হয়। এক নম্বর সব থেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। যেখানে কি হয়, যেখানে আপনাদের শরীরের অ্যান্টিবডি, যাদের কাজ ছিল ভালো কাজ করার, তারা গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে বোকা বানাচ্ছে এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে অতিরিক্ত T3T4 তৈরি করছে। এবং দু নম্বর আর একটা কারণ বললাম যে মাল্টি নডিউল তৈরি হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে বিভিন্ন নডিউল তৈরি হচ্ছে, যারা অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরি করছে। তাহলে এইগুলো কারণের জন্য আপনার শরীরে থাইরয়েড হরমোন বেড়ে যাচ্ছে, হাইপার থাইরয়েড হচ্ছে। তাহলে হাইপার থাইরয়েড কি বোঝা গেল, কেন হাইপার থাইরয়েড হচ্ছে সেটাও বোঝা গেল। এইবার আপনি কিভাবে বুঝবেন, যেটা সব থেকে বড় প্রশ্ন, আপনি কি করে বুঝবেন বা আপনার শারীরিক কি কি পরিবর্তন আসবে যেখানে আপনি বুঝবেন যে আপনার হাইপার থাইরয়েড হয়েছে? আমি গতদিনই বলেছিলাম যে থাইরয়েড হরমোনের কাজ কি। আমি বলেছিলাম, মনে করে দেখুন, আমি বলেছিলাম থাইরয়েড হরমোনের কাজ হচ্ছে আপনার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে বা আপনার শরীরে যত কাজ হচ্ছে সেই কাজগুলোকে করানো, অর্থাৎ আমাদের শরীরকে দিয়ে এনার্জি খরচ করানো, খরচ করিয়ে কাজ করে। যেরকম হার্ট পাম্প করছে বা ফুসফুস কাজ করছে, এরা যে কাজ করছে, এদের কাজ করার জন্য তার এনার্জি চাই, সেই এনার্জিটা খরচ করায় থাইরয়েড হরমোন। মোট কথা, আমাদের শরীরে যা যা চলছে, যত বিক্রিয়া চলছে, যত কাজকর্ম চলছে, সেগুলোকে থাইরয়েড হরমোন নিয়ন্ত্রিত করে। এইটা আমি বলেছি। এবং আরেকটাও বলেছিলাম যে থাইরয়েড হরমোন আমাদের শরীর থেকে জল বার করে দিতে সাহায্য করে, এইগুলো আমি বলেছিলাম। যাই হোক, তো আমি অলরেডি বলেছিলাম হাইপোথাইরয়েড মানে কি, যখন আপনার শরীরে কাজগুলো হচ্ছে না। কারণ থাইরয়েড হরমোন কি হয়, কাজগুলো করায়, এনার্জি খরচ করায়। কিন্তু হাইপোথাইরয়েড মানে কি, যখন থাইরয়েড হরমোন কম। সেই জন্য আমি মনে আছে, আশা করা যায়, বলেছিলাম যে হাইপোথাইরয়েডে কি হবে, খুব ক্লান্ত লাগবে, ঘুম ঘুম পাবে, এবং তার সঙ্গে যেহেতু শরীরের মধ্যে কাজ হচ্ছে না, এনার্জি জমা হচ্ছে, খরচ হচ্ছে না, যার ফলে ওজন বাড়তে শুরু করবে। আমি এগুলো সব বলেছিলাম। তার সঙ্গে আমি বলেছিলাম যে মুখটা ফুলে যাবে, ফোলা মুখ হবে, কারণ জল টল জমতে শুরু করবে। তো জল জমতে শুরু করবে শরীরে বিভিন্ন জায়গাতে, চুল পড়তে শুরু করবে। এগুলো আমি সমস্ত কিছু বলেছিলাম যেগুলো হাইপোথাইরয়েড হয়। কিন্তু হাইপার থাইরয়েড এর উল্টো, যেখানে থাইরয়েড হরমোন বেশি করে রয়েছে, যেখানে আপনার শরীর অতিরিক্ত এনার্জি খরচ করছে, প্রয়োজনের থেকে বেশি কাজ করছে আপনার শরীরের সমস্ত জিনিসপত্র, যার ফলে এইখানে আপনি ক্লান্ত থাকবেন না। এখানে আমরা বলি আপনারা থাকবেন ইরিটেবল। ইরিটেবল মানে আপনার সবসময় একটা অস্বস্তি হবে, একটা চঞ্চল লাগবে, আপনার সবসময় আপনার কিরকম একটা অদ্ভুত ফিলিং হবে। আপনার হার্ট রেট, আপনার যেটা হৃদস্পন্দন সেটা বেড়ে থাকবে, কারণ হার্ট বেশি কাজ করছে, আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে। হাইপোথাইরয়েডে ওজন বেড়ে যায়
এখানে উল্টো হবে, যেহেতু আপনার শরীরে বেশি ক্যালোরি খরচ হবে তাই আপনার ওজন এখানে কমতে শুরু করবে। কিন্তু ওজন কমলেও আপনার কিন্তু খিদে নর্মাল থাকবে। তাহলে এটা একটা অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত ব্যাপার যেখানে আমাদের খিদে খিদে নর্মাল, আপনি খাচ্ছেন বেশি কিন্তু তবুও আপনার ওজন কমে যাচ্ছে। তাহলে যখন আমরা খাই বেশি এবং যখন আমাদের ওজন কমে যায় তখন কিন্তু আমাদের মাথায় ভাবতে হয় যে হয়তো এটা হাইপার থাইরয়েডের জন্য হচ্ছে। এছাড়াও আরো অন্যান্য কারণ আছে, বাট হাইপার থাইরয়েড একটা কারণ, যখন আমাদের খিদে নর্মাল আমরা খাচ্ছি বেশি কিন্তু আমাদের ওজন কমে যাচ্ছে। এর বাইরে হাইপোথাইরয়েডের মতো হাইপার থাইরয়েডেও পিরিয়ডসের গন্ডগোল হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় পিরিয়ডস কমে যায় এবং ইরেগুলার হয়ে যায়। হাইপোথাইরয়েডে মেনলি যেটা হয় বেশি পিরিয়ডস হয়, বেশি করে রক্ত বেরোয়, কিন্তু এখানে উল্টো হয়, এখানে মেনলি পিরিয়ডস কম হয়ে যায় বা ইরেগুলার পিরিয়ডস হয়ে যায়, যেটা হাইপার থাইরয়েডে হয়। তার বাইরে আমি বলেছিলাম যে হাইপোথাইরয়েডে কি হয়, মানুষ যেহেতু ওর এনার্জি খরচ হচ্ছে না সেই জন্য ওরা না মানে খুব একটা ঠান্ডা সহ্য করতে পারে না। আপনি গরমকালেও দেখবেন যে ওরা একটা চাদর চাপা দিয়ে বসে রয়েছে। কিন্তু এখানে উল্টো, হাইপার থাইরয়েড যেহেতু এত এনার্জি খরচ হচ্ছে, এত ক্যালোরি লস হচ্ছে, এত শরীর কাজ করছে, তাই শরীর ভিতর থেকে গরম থাকে, তাই এরা আবার গরম সহ্য করতে পারে না, এদের ঘাম হয়, এরা গরম সহ্য করতে পারে না, এরা গরম সহ্য করতে পারে না। তাহলে এই যে সমস্যাগুলো আমি বললাম যে ইরিটেবল, অস্বস্তিকর, চঞ্চল, হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, পিরিয়ডস অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে এবং ঘাম হচ্ছে, এই সমস্ত জিনিস বোঝায় যে হয়তো আপনার হাইপার থাইরয়েড হয়েছে, হয়তো আপনার হাইপার থাইরয়েড হয়েছে। তাহলে এইগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার হাইপার থাইরয়েড, অর্থাৎ আপনার শরীরে থাইরয়েড হরমোন বেড়ে গেছে। এইবার আপনি কি করবেন? আমরা সবসময় বলি যে কোনো থাইরয়েডে আমরা থাইরয়েডের টেস্ট করি, থাইরয়েডের ব্লাড টেস্ট, যেখানে আমরা কিন্তু T3, T4 এবং TSH তিনটেই দেখি। অনেকে জিজ্ঞাসা করেন স্যার FT3 FT4টা কি? এফ মানে হচ্ছে ফ্রি, তো এই T3 T4 হরমোনের যেটা ফ্রি লেভেল সেইটা কি, মানে যেটা এমনি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে ওইটা একই ব্যাপার, আপনাদের অত জটিলতায় গিয়ে লাভ নেই। FT3 আর T3 মানে ওই থাইরয়েড হরমোনের চেক করছি আমি, কিছু পার্থক্য অবভিয়াসলি আছে কিন্তু অত বুঝে লাভ নেই। মোট কথাটা সবাই থাইরয়েড হরমোন, সেটা নামের আগে এফ থাকুক কিংবা না থাকুক। তো আমরা এটা দেখবো। তো অলরেডি আমি বলেছিলাম, আমি আগের দিনও বুঝিয়েছিলাম যে কি হবে এখানে, কি হবে আমি যদি একটা হাইপার থাইরয়েডের টেস্ট করে আমি কি করে বুঝবো হাইপার থাইরয়েড হয়েছে। আমি অলরেডি বলেছিলাম হাইপার থাইরয়েড মানে কি। হাইপার থাইরয়েড মানে যখন এই T3 T4 বেশি তৈরি হচ্ছে, মানে অবভিয়াসলি আপনি T3 T4 এই হরমোনগুলোর লেভেল বেশি পাবেন। হাইপার থাইরয়েড মানে এইটার লেভেল বেশি পাবেন। এবং আমি বলেছিলাম যে ওপর থেকে আসে TSH, TSH এসে এদেরকে তৈরি করায়। এবার আপনি ভাবুন, আমি কি বলেছিলাম, গ্রেভস ডিজিজ, বা সেখানে কি হচ্ছিল, সেখানে অতিরিক্ত এটা তৈরি হচ্ছে। তো যখন এটা অতিরিক্ত তৈরি হবে তখন কি ব্রেন আর চাইবে TSH পাঠাতে? ব্রেন তো চাইবে ব্যালেন্স করতে, ব্যালেন্স হবে না। তার কারণ TSH ছাড়াই থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোন তৈরি করছে, আইদার ওই অ্যান্টিবডিগুলো এসে করাচ্ছে যেটা গ্রেভস ডিজিজ হয়, অথবা নোডিউল তৈরি করছে। তাই কিন্তু ব্রেন তো চেষ্টা করবে, তাই ব্রেন কিন্তু TSH এর লেভেলকে কম করে চেষ্টা করবে একটা, যাতে হাইপার থাইরয়েডিজমকে আটকানো যায়। যদিও সেটা হবে না, কারণ থাইরয়েড হরমোন অটোমেটিক্যালি তৈরি হচ্ছে। যদিও আমরা ব্লাড রিপোর্টে কিন্তু কম TSH পাবো এবং বেশি T3 T4 পাবো, এটা একটা বড় পিকচার যেটা আমরা পেতে পারি হাইপার থাইরয়েডিজম। কিন্তু উল্টোটাও হতে পারে, যেরকম আমি দুটো কারণ বলেছি, গ্রেভস ডিজিজ বা নডিউল, সেটা ছাড়াও ভাবুন আমি অলরেডি বলেছি যে আপনার ব্রেনে কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য অতিরিক্ত TSH তৈরি হচ্ছে, মানে এখানে কোনো অ্যান্টিবডি আসেনি বা নোডিউল তৈরি হয়নি, কিন্তু TSH নর্মালের থেকে বেশি তৈরি হচ্ছে। তা TSH যদি নর্মালের থেকে বেশি তৈরি হয় সেটাও তো এসে বেশি করে T3 T4 তৈরি করাবে। তার মানে হাইপার থাইরয়েডের আমি দুটো কারণ বলেছিলাম, একটা গ্রেভস ডিজিজ, একটা মাল্টিনোডিউলার গয়টা, টক্সিক মাল্টিনোডিউলার গয়টা। কিন্তু সেটা ছাড়াও 3 নম্বর একটা কারণও হতে পারে, যেখানে TSH বেশি তৈরি হচ্ছে বলে T3 T4 বেশি তৈরি হচ্ছে। তাহলে যদি TSH বেশি, অর্থাৎ ব্রেনের কোনো সমস্যার জন্য যদি হাইপার থাইরয়েড হয়, তাহলে কিন্তু আমরা এই পিকচার পাবো যেখানে TSHও বেশি, T3ও বেশি, T4ও বেশি। মোদ্দা কথা হাইপার থাইরয়েড মানে এই T3 T4 বেশি থাকবে, T3 T4 বলুন, FT3 FT4 বলুন, এটা বেশি থাকবে, তবেই এটাকে আমরা হাইপার থাইরয়েড বলবো। যদিও আমাদের TSH কমও থাকতে পারে যদি সেটা ওই গ্রেভস ডিজিজ কিংবা মাল্টিনোডিউলার গয়টারের জন্য হয়, আবার TSH বেশিও থাকতে পারে যদি ব্রেনের কোনো সমস্যা হয়। এবং যেহেতু আমি গ্রেভস ডিজিজ নিয়ে বারবার বললাম, যে গ্রেভস ডিজিজের কথা বললাম, তাহলে অবভিয়াসলি আমাকে যদি স্পেসিফিক্যালি বুঝতে হয় যে আদৌ কি আমার গ্রেভস ডিজিজ হয়েছে, তাহলে আমাকে কি করে আমি বুঝবো যে গ্রেভস ডিজিজ, এটা যদি শিওর শট বলতে হয় তাহলে আমাকে কি করতে হবে? অবভিয়াসলি আমি T3 T4 তো আমার বেশি থাকবেই এবং TSH আমার কম থাকবে, যেহেতু
বডি চেষ্টা করবে টিএসএইচ কে কম করে, কিন্তু গ্রেভ ডিজিজকে যদি আমাকে শিওর শট বলতে হয় তাহলে কিন্তু আমাকে ওই অ্যান্টিবডি, অর্থাৎ যারা গিয়ে আমার থাইরয়েড গ্ল্যান্ডকে উত্তেজিত করছে, থাইরয়েড গ্ল্যান্ডকে বোকা বানাচ্ছে, এই অ্যান্টিবডি টেস্ট কিন্তু আমাকে করতে হবে, যেটা আপনাকে আপনার ডাক্তারবাবু বলবেন কি কি অ্যান্টিবডি, কি নাম, কি ব্যাপার, এগুলো সব বলে দেবে। তাহলে এইটা হচ্ছে হাইপার থাইরয়েড হলে আপনারা কি কি করে বুঝবেন, মানে নিজের শারীরিক পরিবর্তন এবং ব্লাড টেস্টের মাধ্যমে। আলটিমেটলি ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট তো আপনার ডাক্তারবাবু আপনাকে বলবেন। বারবার বলি, ট্রিটমেন্ট প্রতিটা মানুষের আলাদা আলাদা হয়, সেই জন্য কোনোদিনই কোনো ট্রিটমেন্টকে স্পেসিফিক্যালি বলা উচিত নয়। কারণ এই ভিডিও থেকে যদি কেউ একটা কি ওষুধ কিনে, হয়তো ওই ওষুধটা তার জন্য সুইটেবল নয়, ওই ডোজটা তার জন্য সুইটেবল নয়, তাহলে কিন্তু সবসময় হিতে বিপরীত হয়। এই মেডিকেল কন্টেন্ট বানানোর মূল উদ্দেশ্য একটাই, যে আপনারা আপনার শরীরকে চিনুন, কোন সমস্যা হলে সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করে তাড়াতাড়ি হাসপাতালে যান, ডাক্তার দেখান, ইগনোর না করে। কারণ আমরা যখন ইগনোর করি তখন সেটা খারাপ দিকে চলে যায়, এবং সেইটা যাতে না হয় সেটাই আমার মেডিকেল কন্টেন্টের অ্যাটলিস্ট মূল উদ্দেশ্য। তাই আমরা যেরকম বলেছিলাম, যদি কারোর হাইপোথাইরয়েড হয়, অর্থাৎ থাইরয়েড হরমোন কম হয়ে যায়, আমরা থাইরয়েড হরমোনকে রিপ্লেস করি, আমরা থাইরয়েড হরমোনের ট্যাবলেট দিই, যেটা খেতে হয়। কিন্তু যদি হাইপার থাইরয়েড হয়, স্বাভাবিকভাবে আমরা এমন ওষুধ দেব যাতে আপনার থাইরয়েড হরমোন তৈরি না হয়, অর্থাৎ আমরা অ্যান্টি থাইরয়েড ওষুধ দেব, অ্যান্টি থাইরয়েড ওষুধ দেব, যে ওষুধ দিয়ে আমরা আপনার থাইরয়েড হরমোনকে কন্ট্রোল করব। তো সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলবে। বাট আজকের ভিডিওতে আমরা হাইপার থাইরয়েড সম্পর্কে পুরো বুঝলাম, যে ব্যাপারটা কি, কেন এটা হচ্ছে, কিভাবে আপনি বুঝবেন, কিভাবে ব্লাড টেস্টে বুঝবেন, এবং আলটিমেটলি ট্রিটমেন্ট কি। এবং তার সঙ্গে আমরা কিন্তু কায়দা করে হাইপোথাইরয়েডটাকেও রিভাইজ করলাম, যাতে যারা আগের ভিডিওটা মিস করে গেছেন তাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। আজকের শো এই অবধি। ডক্টর লুজার শোকে সবার সঙ্গে শেয়ার করুন, সবাইকে এই চ্যানেলটার কথা জানান, কারণ এইটা সম্পূর্ণ অন্যরকম একটা চ্যানেল, যেখানে প্রতি শুক্রবার এবং রবিবার সন্ধ্যে 6টার সময় একটা করে ভিডিও আসে, যেখানে আমি শো করি আপনাদের শরীর সম্পর্কে বেশি করে জানার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের শোতে। আপনারা টপিক কমেন্ট করতে থাকবেন, আমরা আপনার টপিক থেকে চুজ করব। এবং ততদিন অবধি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনকে ভালো রাখুন, কারণ মন ভালো থাকলে সবকিছু সুস্থ থাকে। ধন্যবাদ।